আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর আজকে হলো বন্ধের দিন, এই জন্য একটু বাজারে গেছিলাম। কিছু সবজি বাজার, তারপরে হচ্ছে মাংস, কলিজা, এটা ওটা কিনছি। এখন বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে রান্নাটা তাড়াহুড়া করে একটু যাব ময়মনসিংহ। কারণ মানুষ বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্মদিন, সেই জন্য আসলে আমার দাঁতের দুইটা দাঁতে ক্যাপ পরাতে হবে, এই জন্য দাঁতের ডক্টরের কাছে যাব। তো ঘরে ঢোকার আগে মাইনের সাথে একটু কথা বলে নিলাম। মাইনের সাথে দেখা সাক্ষাৎ কথা আমার খুবই কম হয়। তারপরে যে বাসায় এসে কলিজা আনছিলাম, আর এটা গরুর কি যেন গলার শ্বাস না স্বর বলে, সেটা একসাথে আমি মানে একদম হাই হিটে চুলার জালটা অন রেখে 2-3 মিনিট জাল করে দিছি। বেশিক্ষণ জাল করা যাবে না, বেশিক্ষণ জাল করলে কলিজাটা শক্ত হয়ে যাবে। আর 2-3 মিনিট জাল করার পরে এটাকে ওই 10 মিনিট ওই গরম পানিতেই রেখে দিছি। তাহলে ভেতরে যে রক্ত টক্তগুলো আছে ওগুলো সব বের হয়ে যাবে, আর কলিজাটাও সফট থাকবে। কিন্তু যদি বেশিক্ষণ ফুটানো হয় তাহলে কলিজাটা হচ্ছে অনেকটা শক্ত হয়ে যায়। তারপরে খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে দিছি। এবার এটাকে অনেক কয়েকবার ধুবো, একদম সাদা পানি বের হওয়া পর্যন্ত। তাহলে কলিজাটা রান্না করলে কোনো গন্ধ করবে না। আর এভাবে না করলে কলিজাটা রান্নার পরেও আসলে একটু কেমন যেন স্মেল হয়। তো যাই হোক, প্যানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম একটু বাটা মশলা, পেঁয়াজ রসুন আদার পেস্ট। আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর আমি ধনিয়া পাতাও খাইতে পারি না, ধনিয়ার গুঁড়াও খাইতে পারি না, তবে যারা খায় এটাতে দিলে মজা হয়। তারপরে মশলাটা ভালো মতো কষে গেলে কলিজাটা দিয়ে ভালোভাবে কষাবো এটাকে। আর কলিজাটা তো আসলে খুব বেশি ঝোল রাখলে মজা লাগে না, এটাকে ভুনা ভুনাই করলে মজা লাগে। আর সকালে আমি বাজারে যাওয়ার আগে একটু তেল পিঠার ব্যাটার করে রেখে গেছিলাম। তেল পিঠার ব্যাটারটা 1-1.5 ঘন্টা আগে যদি গুলায় রাখা যায় তাহলে পিঠাটা অনেকটাই সফট হয় আর ফুলে ভালো। তো সেই পিঠাগুলো আসলে ভেজে নিছি। তারপরে গতকালকে আমার হাজব্যান্ড আবার ওই যে ইন্ডিয়ান মার্কেটের ওইখানে মনে হয় অফিসের কোনো কাজে গেছিল। তো এই যে বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এগুলো আছে, এগুলোও আমি লুকায় রাখবো এখন। তা না হলে ওরা দেখলে মানে ননস্টপ শুধু চাইতেই থাকবে আর খাইতেই থাকবে। এই জন্য আমি হচ্ছে এগুলাকে লুকায় ফেলবো। ওই প্রতিদিন দেখা যাচ্ছে একটা একটা করে বের করে দিব। আবার শুধু যে এগুলোতেই হয় তা কিন্তু না, মানে আমার কাছে অনেক সময় জেদ করে, তখন ওই যে এইগুলো দিয়ে আর কি শান্ত করি। ওর বাবা তো আর সবসময় থাকে না বাসায়। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেছি আমি। ওই যে ময়মনসিংহে যে দাঁতের ডক্টর দেখাবো, এই দাঁতের জন্য কয়েকদিন আর কি যাইতে হবে, দাঁতের ক্যাপ পরানোর জন্য। যদিও আমি ময়মনসিংহ থাকতেই প্রথম যে কাজটা করে রাখছিলাম, কিন্তু তারপরে অনেক ঝামেলা এখানে শিফট হওয়া, এই জন্য আসলে গ্যাপ পড়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে আমার আর যাওয়াই হয় নাই। কিন্তু তারপরে ইদানিং দেখতেছি দাঁতের ভেতরে যে ওই যে তুলা, তারপরে কি কি দিয়ে রাখে, সেগুলো সব বের হয়ে গেছে। এই জন্য যা খাচ্ছি সব দাঁতের ভেতরেই চলে যাচ্ছে। তাই হচ্ছে এখন বাধ্য হয়ে আসতেই হয়েছে। আর এটা হচ্ছে চরপাড়া পপুলারের পেছনেই। আর আসাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে জার্নি করাটা খুবই কষ্ট। আর এই যে ধুলা বালু, আসতে যাইতে অনেকটা সময় লাগে। তারপরে দাঁতের ডক্টরের সাথে এই যে ওনার কাজ শেষে বের হয়ে পড়ছি বাসায় আসার উদ্দেশ্যে আর কি বের হইছি। তারপরে এখান থেকে যে টুকটাক এটা ওটা কিছু কিনে নিব, কারণ আমরা তো বের হয়েছি সেই দুপুরে। এখন ছোটোখাটো ক্ষুধা তো লাগছে, সেই জন্যই। আর কারো অনেকেই আছে ওখানে, কিন্তু আসলে কারো বাসায় গেলে আরও লেট হয়ে যাবে। তো এই জন্যে আসলে কারো বাসায় যাওয়াও হয় নাই। এই বেকারিটা থেকে কিছু হালকা পাতলা খাবার কিনে খেয়ে তারপরে রওনা হব আমরা। বেকারি থেকে কিছু হালকা পাতলা খাবার কিনে নিছিলাম, ওগুলোই খেয়ে রওনা হব। আর বাসায় যাইতে যাইতে তো অনেক সময় লাগবেই। আর রাতে যাওয়াটাও হচ্ছে বাচ্চা নিয়ে রিস্ক, এই জন্যই আমি ময়মনসিংহ যাইতে চাই না, কিন্তু বাধ্য হয়েই যাইতে হয়। এক এক উদ্দেশ্য, এক এক ঝামেলা মানে থাকেই, হয় কেনাকাটা, তা না হলে দেখা যাচ্ছে কোনো ওই যে ডক্টর দেখানো। এই জন্যই আসলে এখানে আসাটা ভুল হয়েছে। তো যাই হোক, কি আর করার, এই যে রাতে আমার বড় ছেলেকে খাওয়াই দেওয়ার বাবার সাথে ঘুম পাড়াইতে পাঠাই দিছি।
আর এই যে ছোটোটার সব প্যান্ট ট্যান্ট টেনে রেডি করে রাখছি, খাওয়ানো শেষ হলে ওকে ঘুম পাড়াবো। রাত কয়টা বাজে দেখছেন? তো এই হচ্ছে জীবন। সবাই ভালো থাকবেন, দোয়া করি সবাই সুস্থ থাকেন। ডাক্তার দেখানোটা অনেকটাই আসলে কষ্টের কাজ। আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।